প্রচুর ঠান্ডা। ছাদে বসবো, রোদে এসছে। দেখো এটা খুশো শুদ্ধের ঘর। এই যে দেখো, এই যে ওই শিমুল তুলো বলে না, শিমুল তুলোর এই দেখো এগুলো না ফুল, এই ফুল হবে। এই এগুলো হচ্ছে ফুল, সুন্দর হয়েছে। বড় বড় ফল হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর এখন এই যে 8টা মতো বাজে, আর ছাদে বসে আছি। এখন ছাদে একটু রোদ এসছে, বাইরে তো প্রচণ্ড ঠান্ডা। আর কালকে রাত্রে যা ঠান্ডা পড়েছিল, আমার বড় মেয়ে কাঁপছে, বলছে মা চলো বাড়ি চলে যাবো। বিশাল ঠান্ডা। এদিকে কি বলতো, ফাঁকা ফাঁকা জায়গা তো গ্রামের দিকে, আর মাঠ, একদম ঠান্ডা, খুব ঠান্ডা রাতের বেলা। দেখো এখনও কুয়াশা কুয়াশা করে আছে বাইরের দিকে। এই যে এখনও কুয়াশা। এই যে আমাদের ঘরের পিছনে মাঠ। ছোটো মেয়ে ঘুমাচ্ছে, বড় মেয়েও ঘুমাচ্ছে। একটু ছাদে বসে আছি। মা আবার কোথায় গেল? আজকে বিকালে চলে যাব। কেন, মেয়ের পড়া আছে, আর থাকা যাবে না। তারপর স্কুল হচ্ছে, আজকে চলে যাব। হাত টাতগুলো আমার যন্ত্রণা হচ্ছে। ওখানে তো ঘরের মধ্যে থাকি, বেরোই না সেরকম। এখানে প্রচুর ঠান্ডা। কালকে মার সোয়েটার পরে মেলায় গেছিলাম, সোয়েটার আনিনি, চাদর এনেছিলাম। এখন আমার মাঠে সব চাষ হচ্ছে, তো সব ওই ধান রোয়া হচ্ছে আবার। এখন এই ছাদে একটু হাঁটছি। আর রাতের বেলায় কী হয়েছে বলো তো, মা তো সারা রাত ছিল, ওই যে পূজা হচ্ছিলো ওখানে। আমার 2 ভাগনাও ছিল, তো ভাগনারা এসছে ভোর 3টের দিকে, আর মা এসছে একদম সকালবেলা। আর অনেকটা বাতাসাও কুড়িয়ে এনেছে, 2 কেজি মতো বাতাসা কুড়িয়ে এনেছে। মা বলে আরও অনেকে 4-5 কেজি করে কুড়িয়েছে। আর অনেকের মানসিক থাকে তো, ওই জন্য অনেক করে বাতাসা লুট দেয় ওই জন্য। যাই হোক, বলে এবারে রাতের বেলা ঘুমাচ্ছি মেয়ে আমি, তো ভোরের দিকে ঘুমটা ভেঙে গেছে, দেখি কেউ আসেনি। তারপরে দেখি কি সব কাগজের আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে না কেউ ধাক্কা মারছে। তো তারপরে আমরা যেই একটু বলি কিছু, তো আর চুপ করে যায়। তো আমার মাকে বলছিলাম, মা এসে বলছে বলে ওটা ইঁদুর। কিন্তু আমার ভাগনাকে ফোন করেছিলাম 3টের দিকে, আমি বললাম তুই ঘরে চলে আয়। তো ওরা এসেছিলো, তারপর দেখি আর কোনো আওয়াজ হয়নি। তো এদিকে দেখো, এই যে আমাদের মাঠটা, মানে ঘরের পিছনে মাঠটা, চারিদিকে দেখো সবুজ। সত্যি গ্রাম মানে একদম চারিদিকে গাছপালা। আর আমাদের এখানে প্রচুর গাছপালা। ওই যে আম গাছটা তোমাদের দেখাচ্ছিলাম, ওটা হচ্ছে আমার ছোটো খুশু শুদ্ধের আম গাছ। তো 3টে আম গাছ আছে। তো আলতামুখী আমার খেতে কিন্তু দারুণ মিষ্টি। তো এই যে দেখো পেঁপে গাছটা কত লম্বা, গাছটা কত লম্বা এখান থেকে। এই যে দেখো এত বড় পেঁপে গাছ আমি প্রথম দেখলাম। এই পুরো আমাদের এই নিচে থেকে একদম নারকেল গাছের মতো পেঁপে গাছ। নারকেল গাছ যেমন লম্বা হয়েছে এইসব, আর পেঁপে গাছটা তেমন লম্বা হয়েছে। আগের বারে এসেছিলাম, তো অনেক পেঁপে, পুরো গাছটা 20-30টা পেঁপে ধরে আছে, ছোট বড় করে প্রচুর পেঁপে হয়েছিল। এখন এই যে অল্প হয়েছে। আর গাছটা কত লম্বা, একদম নিচে থেকে এতটা লম্বা। নারকেল গাছ আছে তো এইরকম লম্বা হয়েছে। আদা রসুন এনেছে, ছাড়াবো। জলটা বসিয়ে দিয়েছে, গ্যাসটা আস্তে আস্তে হচ্ছে। মুরগি এনেছে, এই যে। তারপর আমার একটা যা এসে যে বাতাসে দিয়ে গেছে, ওই জায়ের ছেলে মানসিক ছিল, তো কালকে যেতে বলেছিল সবাইকে আমাদের খিচুড়ি খেতে, তো আমি যাইনি, মা এনেছিল আর কি। তো বাতাসে দিয়ে গেছে, আর আমি যখন মুড়ি ভিজিয়ে খাচ্ছি, তো অনেকটা পান্তা ছিল, মা বললো না খেতে, ঠান্ডা লেগেছে। তো এই যে সব পেঁয়াজ আদা রসুন সব কাটা হয়ে গেছে। এদিকে আমার একটা যা, ওই যে জায়ের মা বসে আছে, আর একটা এই পিসিমা হয় সম্পর্কে, বসে আছে। আর মা কিন্তু মাংস খায় না, তো মুরগিটা কেটে দিচ্ছে। আর আমার এই যে ভাগনা বসে আছে, আমার মেয়ের সঙ্গে খেলা করছে। মেয়ে একটা খেলনা কিনে এনেছে, তো খেলনাটা হচ্ছে কি স্পঞ্জ বল টাইপের। তো 70 টাকা না কত টাকা নিয়েছিল। আর যে এখন যে টিপছে সব বেরিয়ে যাচ্ছে। তো আমার ভাগনা বলে এটা খুলে গেছে, ও আবার ওই যে বেঁধে দিচ্ছে আর কি। তো তাও চলো এখন রান্নাটা আমি করব। আর কালকের তরকারি আছে,
ওই জন্য মা বললো আর কোনো তরকারি করার দরকার নেই। মা তো মাছও পায়নি, শীতের সময় তো পুকুরের জলটা বেশি আর মাছও পাওয়া যায় না, ঠান্ডা। এদিকে আমি এই যে মাংস তরকারিটা করছি, তো এই যে তরকারিটা করছি, এবারে কষানো হয়ে গেছে মাংস, এবারে জল ঢেলে দেবো। আর ছোটো মেয়ের ওদিকে খিদে পেয়ে গেছে, আমি তো সকালে যা হোক মুড়ি খেয়েছি, আর ও সকাল থেকে উঠে কিছুই খায়নি। ও আবার ওই বাড়িতে আমার জায়ের বাড়িতে খেলা করছিল, তো খিদে পেয়েছে, মাংস হচ্ছে তো মাংস দিয়ে ওকে ভাত খাইয়ে দিচ্ছি। আর ওদিকে বড় মেয়েকে ডাকছি, এখনও ঘুম থেকে ওঠেনি, আর ওর যাওয়ার ইচ্ছা নেই, ও বলছে আমি কালকে যাব। তো ওর বাবা ফোন করেছিল, বললো ঘরে যেতে। তো এই যে মেয়েকে খাইয়ে দিয়েছি, আর বড় মেয়েকে ডাকছে আমার শাশুড়ি মা, ডেকে ওকে তুললো, তো তুলে এখন ওদেরকে ভাত দিয়ে দিচ্ছে। আর আজকে অনেকটা বেলা হয়ে গেছে, আমি এখনও স্নান করিনি, তো এখন স্নান করতে যাব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।